এটা তো মাঝে মনে যে আল্লাহ হাদিস আছে মেকনাব সালাম বলছেন কোন উকুফা মা রাসূলুল ইসলাম বে আরাফাতা সামিতু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি মিন উদিয়া, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আরাফার ময়দানে ইশারা করেছেন এই মানুষের প্রত্যেক আহলে বাইত শরীফ তাদের জন্য একটা কুরবানি করা ওয়াজিব প্রতি বছর। আবার বললেন মা ওয়াজাদা সাআতা ওয়া নিউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে সেজন্য কুরবানি না করলে ঈদগাহে না আসে। তা আমাদের হানাফি মাযহাবের এই হাদিস শরীফ অনুযায়ী ফতোয়া দেওয়া হয়েছে প্রত্যেক সামর্থ্য ব্যক্তি আহলে মানে সাহাবে নিসাব, ছেলে হোক মানে পুরুষ হোক মহিলা হোক, না বালেগ না বালেগ, পুরুষ মহিলা হোক যে হোক, একবারে যদি 10 জন থাকে 10 জনেরই 10 কুরবানি দেওয়া ওয়াজিব। আর শাফি মাযহাবের ফতোয়া হচ্ছে সবই সুন্নত, যার জন্য শাফি মাযহাবের লোকেরা কুরবানি খুব একটা করে না। আরেকটা হইলো হাম্বলি মাযহাব আর মালিকি মাযহাব, দুই মাযহাবের দুইটা ফতোয়া, ওনাদের ইমামরা ইখতিলাফ করছেন। ইখতিলাফে এক কিছু সংখ্যক ওনারা বলছেন এটা সুন্নত, যার জন্য অনেকে করে না। আর যারা বলছেন ওয়াজিব, ওনাদের আবার বক্তব্য হইলো ওয়াজিব ঠিকই আছে, তবে এক বাড়িতে আহলে বাইত একবারই বলতে যদি 10 জন সাহাবে নিসাব থাকে তাহলে একটা কুরবানি দিলেই চলবে। যার জন্য অনেক জায়গায় কুরবানির সংখ্যা কম হয়, আমাদের দিকে সংখ্যা বেশি। যেখানে হানাফি মাযহাব বেশি সেখানে কুরবানির সংখ্যা বেশি, আর যেখানে শাফি হাম্বলি মালিকি সেখানে কুরবানি কম। ওনারা কোরবানি দেন নাই কথাটা মিথ্যা কথা, ওনারা সবসময় কোরবানি করেছে, এটা একটা কাটটা একটা মিথ্যা কথা। হাদিসে আকামা রাসূল বিল মদিনাত আশারা সিনিনি দহি, উনি 10 বছর ছিলেন, 10 বছর কোরবানি করছেন। তো ওনারা অনুসরণ করেন না, ওনারা হ্যাঁ হযরত খোলাফায়ে রাশিদিন ওনারা অনুসরণ করেন না, নাউযুবিল্লাহ। অনুসরণ করলেন, এমন করলেন যেটা মানুষ কল্পনাও করতে পারবে না।